মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর নতুন ইঙ্গিত। হরমুজ প্রণালী খুলে দেওয়া যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান, তবে এখনও কাটেনি অচল অবস্থা। এদিকে ইরানের প্রস্তাব যথেষ্ট নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে পাকিস্তানে নির্ধারিত আলোচনায় মার্কিন দূতদের সফর বাতিল করেছেন তিনি। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। সেই প্রণালী খুলে দেয়া ও যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় দেয়া এই প্রস্তাবে বলা হয়েছে, পরমাণু আলোচনা আপাতত স্থগিত রেখে প্রথমে সামরিক উত্তেজনা কমাতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা। তবে ওয়াশিংটনের অবস্থান এখনও কঠোর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানের প্রস্তাব যথেষ্ট নয়। একই সাথে তিনি পাকিস্তানের নির্ধারিত আলোচনায় মার্কিন দূতদের সফর বাতিল করেছেন। এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। শীর্ষ নেতাদের সাথে বৈঠক করছিল না, অন্যদের সাথে করছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যাব না। যেই নেতৃত্ব দিক আমরা তার সাথেই কথা বলবো, কিন্তু এখন সেখানে প্রচন্ড অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। আমরা আর অপেক্ষা করব না, 16-17 ঘন্টা ভ্রমণও করব না। তারা চাইলে ফোন করুক, আমাদের হাতেই সব কার্ড, আমরাই জিতেছি। এদিকে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান ও ওমান সফর শেষে রাশিয়ায় পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ অব্যাহত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানি জলসীমা থেকে ৩৮টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। নৌ অবরোধের ফলে কার্যত ইরানের বন্দরগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে উত্তেজনা কমেনি। একদিকে ইরানের নতুন প্রস্তাব, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান। সব মিলে কূটনৈতিক সমাধান এখনও অনিশ্চিত। ঋতু সাহা, চ্যানেল 24।